সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ছাদের উপরে কবুতর লালন পালন করেন বা ক্ষুদ্র খামারি আছেন, ছাদের উপরে কবুতর মুরগি পালন করেন, বর্তমানে যে হারে গরম পড়তেছে, এই গরম থেকে আপনার কবুতরকে সুস্থ রাখতে আপনারা কী করবেন? আপনি চেষ্টা করবেন প্রতিদিন কবুতরকে স্যালাইনের পানি দেওয়ার জন্য দুপুরবেলা, অথবা আপনারা লেবুর পানি দেওয়ার জন্য। এর পাশাপাশি আপনারা কবুতরের ঘরেও একটা ফ্যান দিতে পারেন। একটা ছোট ফ্যান দিয়ে যদি কবুতরকে গরম থেকে বাঁচাতে চান, তাহলে ধরেন একটা ফ্যান দিলে কবুতর কিছুটা আপনার ধরেন মানে ভালো একটা ফিল অনুভব করবো। কারণ আপনার এত টাকা ইনভেস্ট করে একটা কবুতর খামার দিয়েছেন, অতিরিক্ত গরমে কবুতরের স্টক করে, এরপরে কবুতরের অনেক ডিম আপনার অতিরিক্ত গরমে জমে না, ডিমগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা কবুতরের খামারে অতিরিক্ত গরম থেকে বাঁচাতে কবুতর যদি আপনার টিনের ছাল থাকে, তাহলে টিনের ছালের নিচে দেখুন আমি ওই যে দিছি প্লাস্টিকের ফোমের আদল দিয়েছি। আদলটা দিলে কী হয়, টিনের যে তাপটা, এই তাপটা আর নিচে আসে না। আর আপনারা চেষ্টা করবেন গরমে কবুতরকে মানে কিছুক্ষণ ফরফরে ঠান্ডা পানি দেওয়ার জন্য। তাহলে আপনার কবুতরের খায় কবুতর মনে করেন একটু মানে সুস্থ এবং সুস্থ সবল থাকবো, কবুতরের তৃষ্ণা মিটবো এবং একটু কবুতরের আরাম অনুভব করব। এর পাশাপাশি স্যালাইনের পানি দিলে কবুতরের ধরেন যে ঘাটতিটা, গরমের ঘাটতিটা আপনার পুরনোই আপনার কবুতরগুলো সুস্থ সবল থাকবো। তাহলে ডিমের প্রোডাকশন ভালো থাকবো, কবুতর আপনার ঠিকমতো বাচ্চা দিব। এর পাশাপাশি আপনার এই কবুতরকে সুস্থ রাখতে যে মাসিক যে কোর্সগুলো, এই মাসিক কোর্সগুলো ঠিকমতো করাবেন। যেমন ক্যালসিয়াম, ক্যালফ্লেক্স এটা দিবেন, মাল্টিভিটামিন দেন, WS দিবেন। এরপরে আপনার এখন অতিরিক্ত গরম জিঙ্ক দিবেন। জিঙ্ক ব্যবহার করলে কবুতর আপনার জিঙ্কের যে দুর্বলতা, কবুতরের গরম থেকে সুস্থ থাকতে কবুতরের মুখে রুচি আসবো জিঙ্ক খেলে, এবং কবুতরগুলো সুস্থ সবল থাকবো। এর পাশাপাশি আপনার কবুতরের খামারে আপনার ঠিকমতো এই জীবাণুনাশক স্প্রে মারবেন। এরপরে কবুতরকে প্রতি মাসে লিভার টনিক কিউমির ডোজ করান। 3 মাস পর কিউমির ডোজ করানোর আগে এবং পরে কবুতরকে 3 দিন লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক খাওয়ালে কবুতরের যে একটা কিউমির ডোজ করানোর পরে যে একটা দখল দেয়, ওই দখল থেকে কবুতরগুলো আপনার সুস্থ থাকে। প্রতি 3 মাস পর কবুতরকে কিউমির ডোজ করাবেন। কিউমির ডোজ করানোর আগে পরে লিভার টনিক খাওয়াবেন। এবং আপনি কবুতরকে দানাদার যে খাবারগুলো দেবেন, এই খাবারগুলো আপনার মিক্স খাবার দেবেন। মিক্স খাবার দিলে কবুতরের যে সব রকমের যে মিনারেল ভিটামিন কবুতরের প্রয়োজন, ওইগুলো কবুতরের প্রত্যেকটা, আর যদি আপনি শুধু দান খাওয়ান বা চাল খাওয়ান, তাহলে কবুতরের সব রকমের ভিটামিনটা কবুতর পাইতো না। যখন মিক্স খাবার দেবেন, মিক্স খাবারের ভিতরে কি গম, ভুট্টা, ধান, এরপরে খুদ, এর পাশাপাশি আবার বিভিন্ন রকমের যেমন খেসারের ডাল, মশারের ডাল, এরপরে ডাবলিউ, এরপরে আপনার এই সোলা বুট, এরপরে আপনার মানে বিভিন্ন রকমের, এরপরে সর্ষা, সব মিলে এটাকে আপনার মিশ্রণ বলা হয়। এই মিশ্রণটা কবুতরে খাওয়ালে কবুতর সুস্থ সবল থাকে, ডিমের প্রোডাকশন ভালো থাকে। আর কবুতরের খামারে ঠিকমতো বায়োসিকিউরিটি বজায় রাখবেন। বায়োসিকিউরিটিটা হচ্ছে কি, বাইরে থেকে যেন কোনো কবুতর আপনার খামারে ঢুকতে না পারে, এবং বাইরে থেকে কোনো জীবজন্তু কবুতরকে যেন আক্রমণ করতে না পারে। কবুতর যদি ভয় পায়, তাহলে আপনার ডিমের প্রোডাকশন আপনার কমে যাব, এবং কবুতর আপনার ঠিক মতন আপনার খাঁচায় মানে বাক্সায় ঢুকবে না। এগুলো ফলো রাখবেন। আর চেষ্টা করুন প্রতিদিন জীবাণুনাশক স্প্রে মারতে, প্রতিদিন না পারলেও 2-3 দিন পর একবার মারবেন। আর কবুতরের খামারের ভিতরে পরিষ্কার রাখবেন। তাহলে ইনশাল্লাহ কবুতরের খামার করে আপনিও সফলতা অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সবাই আমার সাপোর্ট করবেন।